গুড মর্নিং বন্ধুরা। এই রুমটা আজকে আমি পরিষ্কার করব, কারণ এই রুমটার মধ্যে যত আলনা, শোকেস, সাইকেল, যাবতীয় জিনিস এখানটায় রেখেছি। কারণ যেহেতু রাখার জায়গা নাই, আর বাইরে বা কতদিন ফেলে রাখবো, প্লাস্টার হয়নি, তার জন্য এরকমভাবে যা যা পেরেছি ঘরটার মধ্যে রেখে দিয়েছি। কিন্তু আলু, যেহেতু 1 বস্তা আলু কিনেছিলাম, আলুগুলো গিয়েছে পচে, বিকট গন্ধ বেরোচ্ছে। তো তাই ভাবলাম যে একবারই ঘরটাকে পরিষ্কার করি। আর এই আলনা, যা শোকেস, যত কিছু আছে সবগুলো সরিয়ে সরিয়ে রাখবো। কারণ যখন শোকেসের দরজাটা খুলতে যাই, খোলা যায় না, যে দেখো পাশাপাশি রয়েছে, খুব অসুবিধা হয় জামা কাপড় সব কিছু বের করার জন্য। তাই ভাবলাম যে আজকে যতই কাজ থাক না কেন, আজকে সব জিনিসগুলো সাইডে রাখবো, সাইড করব। দেখতে পাচ্ছ আলনাটা কী অবস্থা হয়েছে, নোংরা পড়ে। কিছু করার নেই, যেহেতু প্লাস্টার হয়নি। প্লাস্টারের জন্য আমি যে রুমটাতে থাকি তার পাশের রুমটাতে সমস্ত জিনিসপত্র সব কিছুই ভরে রেখেছি ওখানটায়। কোনো জায়গায় রাখারও জায়গা নাই যে রাখবো কোথাও। আর এই ঘরটাতে কোনো বাল্ব নেই, তার জন্য অন্ধকার অন্ধকার আসে। এই ঘরটাতে কিছুই নেই, শুধু জিনিসপত্রগুলো, যত রকমের জিনিস, যত রাজ্যের জিনিস এখানটায় ভরে রেখেছি আমি। আর কোনো আলো, কোনো কিছুই নাই ঘরটার মধ্যে। ঢুকতে হলে মোবাইল কিংবা হয়তো টর্চগুলো নিয়ে ঢুকতে হয়। তো যেহেতু সম্পূর্ণ বাড়িতে তো লাইনের কানেকশনও করা হয়নি, শুধু বারান্দার মধ্যে একটা বাল্ব জ্বলে, একটা বাথরুমে, আর একটা আমার ঘরে। না হলে বাকি সমস্ত জায়গাগুলো রাত্রেবেলা অন্ধকার, যে কোনো জায়গায় গেলে টর্চ কিংবা হয়তো মোবাইলের আলো জ্বালিয়ে যেতে হয়। তো আমাদের বাড়িটা ছোট, আহামরি বড় না, আর আলোরও দরকার হয় না, অতটা আলোর দরকার হয় না। বারান্দার মধ্যে একটা বাল্ব জ্বালিয়ে দিলে সম্পূর্ণ বাড়িটাই আলো হয়ে যায়। আর এদিকে দেখো অনেক জামা কাপড় ওই ঘরটার মধ্যে বস্তাতে রেখেছিলাম আমি, সেগুলো এখন বের করে দেখছি যে অনেক জামা কাপড় রয়েছে। এগুলো হচ্ছে আমার মেয়ের ক্যাথা, ছোট ছোট জামা। ওই ঘরটাতে আরও অনেক কিছুই রয়েছে। তো ভাবলাম যে এগুলো আগে কেচে উঠিয়ে নিই, তারপরে আরও জামা কাপড় রয়েছে, ওগুলো আস্তে আস্তে কাচবো। আর এগুলো কাচতে যে আমার কি বলবো, অর্ধেকটাই জীবন মনে হয় বের হয়ে। তো ঝটপট করে এগুলো কেচে নিব, তারপরে স্নান করব, পুজো করব। আর বাকি কাজ হয়ে গিয়েছে, রান্নাবান্না, বাসি কাজ তো আমার প্রতিদিনই সকালবেলায় হয়ে যায়। মেয়ে গিয়েছে টিউশন পড়তে, তার ফাঁকে ফাঁকে এসব কাজগুলো আমি করে নিচ্ছি। আর 9টা বেজে গেছে, দেখো আমি কাজ করতে করতে চলে এসেছি ভিডিও ছাড়তে। 9টা বেজে গেছে, ভিডিও ছাড়তে একদমই ভুলে গেছি।